তাহলে দেখেন আমাদের কেওয়ার্কে একটা প্রজেক্ট বা গিগ বা হচ্ছে আমাদের কেওয়ার্ক যেটাকে বলে, কেওয়ার্কের ওয়েবসাইটের নামে কি বলে, কেওয়ার্ক। ফাইবারে এটাকে কি বলে, গিগ। আপওয়ার্কে বলে কি, প্রজেক্ট। তাহলে হচ্ছে দেখেন কেওয়ার্কের কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় ফাইল, রিসোর্স ফাইল কি কি লাগবে, আমাদের টাইটেল, থাম্বনেল, আর হচ্ছে কি ডেসক্রিপশন, আমাদের প্রয়োজনীয় ইমেজ, আর হচ্ছে কি কোশ্চেন, তাই তো। তারপর আর কি লাগবে, প্রাইস লাগবে, তাই না। আরেকটা লাগবে হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আরেকটা কি লাগবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এখন হচ্ছে দেখেন, তাহলে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিয়েছি না, ফোল্ডারের ভিতরে সব কিছুকে এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি। যেমন হচ্ছে দেখেন এটা কি, ফার্স্ট এটা হচ্ছে কিসের জন্য, কভার ইমেজের জন্য। দেন এরপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি হিসাবে, আমাদের পোর্টফোলিও হিসেবে আমরা কি করব, জাস্ট আদার্স যে পাঁচটা ইমেজ আমাদের প্রয়োজন সেই ইমেজ হিসেবে সাবমিট করব। বুঝতে পারছেন। তাহলে প্রত্যেকটার দেখেন আমরা কি ফাইল নিয়েছি, শুধুমাত্র প্রেজেন্টেশন ফাইল। কিন্তু আমাদের কার্ডের সাইজ কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের প্রেজেন্টেশনের ফাইলটা কি মার্কেট প্লেস যে রিকমেন্ডেশন দিয়েছে সেই রিকমেন্ডেশন অনুযায়ী দেওয়া হয়েছে না। ক্লিয়ার। তাহলে এই ফাইলগুলো আমার রেডি হওয়ার পর আমার এখানে ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কি সব কিছু লেখা আছে, যেটাকে আমি হচ্ছে এখানে আপনাদের এখানে গুগল ডক্সে রেখে দিয়েছি, তাই না। আমরা যেটাকে চুজ করেছি সেটা হচ্ছে কি রেড মার্কিং করে দেওয়া আছে না টাইটেল। এরপর আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে কি গিগ ডেসক্রিপশন না, এটা হচ্ছে আমার গিগের জন্য কি ডেসক্রিপশন। এরপরে হচ্ছে কি আছে, কেওয়ার্ক প্রাইসিং প্যাকেজ, মানে আপনি কেওয়ার্কের আপনার প্যাকেজে কি কি দিবেন বা কি করবেন টোটাল সবকিছু, তাই না। এখন হচ্ছে দেখেন তাহলে আমাদের কেওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করা গতদিন কি অলরেডি ডান না। তাহলে আমরা কেওয়ার্ক প্রোফাইলে যদি যাই, যাওয়ার পর আমরা এখানে কি পাবো, ক্রিয়েট কেওয়ার্ক। তাহলে আমরা ক্রিয়েট কেওয়ার্কে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটা কেওয়ার্কের কি ওপেন হবে, জাস্ট পেজ ওপেন হবে, যেটাতে হচ্ছে আমরা কেওয়ার্ক ক্রিয়েট করতে পারবো। মানে গিগ ক্রিয়েট করা বলে না, জাস্ট এইখানে কেওয়ার্কের জন্য একটা কি গিগ বা প্রজেক্ট সাবমিট করতে পারবো। ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি আছে, বেসিক ইনফরমেশন মধ্যে প্রথমেই কি টাইটেল। তাহলে আমরা এখান থেকে টাইটেলগুলো কিন্তু আমরা গতকালকে রিচার্জ করে ফেলছি না। দেন আমরা এখান থেকে কি করতেছি, টাইটেলটা কপি করে এনে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে। টাইটেলের পরে হচ্ছে দেখেন টাইটেল কতর মধ্যে হতে হবে, 50 থেকে, মানে সর্বোচ্চ 70, আমাদের আছে কত 50, তার মানে কমই আছে না। এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে কিভাবে আমরা সিলেক্ট করেছিলাম, স্যার আপনি ক্যাটাগরি রাখেন না এখানে, তাই না, দেওয়া নেই। যাই হোক, ক্যাটাগরিটা হচ্ছে আমরা কিভাবে বেছে নিব, দেন আমরা এই রিলেটেড একটা কি তৈরি কি করব, কেওয়ার্ক একটা সাবমিট করব, তাই না। এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করলেই ওকে, বিজনেস কার্ড লিখে সার্চ করলেই যে গিগগুলো আসবে না, এর মধ্যে থেকে একটা অথবা দুইটা, জাস্ট আমি একটাই করতেছি, আপনি প্রত্যেকটা দুই তিনটা করে দেখবেন ক্যাটাগরিতে কি কি আছে। দেখেন তো, বিজনেস কার্ড আর বিজনেস কার্ড মেড টু অর্ডার। ওকে। দেন আমি যদি আর একটা গিগ একটু ওপেন করি, এটা মেড টু অর্ডার লাস্টে দেখলেন, এটাতে যান, বিজনেস কার্ড মেড টু অর্ডার না। তাহলে এখন হচ্ছে আমরা ক্যাটাগরিতে যাই, যাওয়ার পরে বুঝতে পারবেন। তাহলে আমরা ক্যাটাগরিতে প্রথমে কি সেট করব, ডিজাইন, তারপরে সিলেক্ট। এই ক্যাটাগরি এখন কি করবেন, বিজনেস কার্ড। এখন এরপরে দেখেন টাইপ অফ সার্ভিস মেড টু অর্ডার নাকি রেডি মেড টেমপ্লেট। এখন টাইপ অফ সার্ভিসেস রেডি মেড টেমপ্লেট বলতে কি বোঝায়, মেড টু অর্ডার মানে হচ্ছে আপনার সাথে ক্লায়েন্ট কি করবে, কথা বলবে, কথা বলে আপনাকে একটা কার্ডের
অর্ডার দিবে। দেন আর রেড মানে রেডি টু মেড টেমপ্লেটস, এটা হচ্ছে কি যে আপনার অলরেডি এখানে মাইক্রোস্টক সাইডের মতো কি চাইলে আপনি কার্ডগুলো রাখতে পারেন, এসে এখান থেকে জাস্ট ওই রেডি টেমপ্লেটটাও কি করবে, ডাউনলোড করে নেবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কিভাবে কাজ করব, কিসে ক্লিক করব, মেড টু অর্ডারে। ওকে, দেন মেড টু অর্ডার মানে আমাকে ক্লায়েন্ট অর্ডার করবে, আমি তার অর্ডার অনুসারে কাজ করে দিব। এখন হচ্ছে কে ওয়ার্ক কভার ইমেজ, মানে আমি এই যে বিজনেস কার্ডের জন্য একটা প্রজেক্ট দিতে চাচ্ছি, এর ফ্রন্টে খেয়াল করেন, সবার ফ্রন্টে একটা ইমেজ দেখাচ্ছে না, এই ফ্রন্টে আমার কোন ইমেজটা দেখাবে সেটা আমার কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তাহলে প্লাস আমি ক্লিক করলাম, এটার জন্য সাইজ কত সেটা তো আমরা গতদিনই কমপ্লিট করছি না। দেন আমার ডেস্কটপে রাখা আছে কে ওয়ার্ক ফাইল। সবাই এরকম একটা ফাইল করে সবগুলো সাজাই নিয়ে এরপরে কোথায় আসবেন, কে ওয়ার্কে ক্রিয়েটের জন্য আসবেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখানে একটা কাজ করবেন, আমাদের যে টাইটেল কিওয়ার্ডগুলো আমাদের ইমেজটা কিন্তু এসইও করা নেই আছে, তাহলে অবশ্যই ইমেজগুলোকে কি করে নেবেন, এসইও করে নেবেন। ঠিক আছে, তাহলে এসইও করার জন্য কি করবেন, ফার্স্ট হচ্ছে দেখেন আমরা যে ইনফরমেশনগুলো এখানে ব্যবহার করছি না সেইগুলো দিয়ে এসইও করব। সেটা হচ্ছে কি আপনার এখানে কিওয়ার্ডগুলো লিখেন নাই মেবি, যে কিওয়ার্ড সহ লিখেছিলাম আমি। ঠিক আছে, জাস্ট এখানে কি করবেন, রিনেম করবেন, এটা কি দিবেন, সেম নেমটা দিলাম না। এন্ড ইমেজ এসইও করলে উপকারিতা কি, কারণ হচ্ছে আপনার এমন হতে পারে যে এই ইমেজের ভিতরের যে টাইটেল ট্যাগটা আপনি এসইও করে দিবেন ওই কারণে আপনার লিংকটা সামনে র্যাঙ্কিং এ চলে আসতে পারে না। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ইমেজগুলোও কি করতে, ইমেজ এসইও করা কিছুই না, পারেন করতে। রেটিং কত দিবেন, 5 স্টার। ট্যাগ কি দিবেন, জাস্ট আমাদের যে ট্যাগগুলো আছে গিগের সেইগুলোই কি করব, এখানে দিয়ে দিব। ট্যাগগুলো কই আপনার, এই যে ট্যাগ অনলাইনের এক লাইনে রাখবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু এখানে কি ফার্স্টে কি করব, প্লাসে গেলাম, যাওয়ার পরে কে ওয়ার্ক থেকে প্রথমে কাকে চুজ করে নিচ্ছি, কভার ফটোকে পেস্ট করলাম। তাহলে দেখেন আমাদের কভার ফটো কি কোনো অংশ কাটছে, আমরা যেভাবে দিয়েছিলাম কি সেমটা অ্যাপ্লাই হয়ে গেছে না। যদি আপনার এরপরে চেঞ্জ করার প্রয়োজন হয় কি করবেন, রিপ্লেস। দেন তাহলে এরপরে চলে আসেন কোথায়, নেক্সট। এখন কি বলতেছে, ডেসক্রিপশন এন্ড ফাইলস, তাই তো। তাহলে ডেসক্রিপশনটা হচ্ছে কি করতে হবে আপনার, অলরেডি লেখা আছে না, আর অবশ্যই ডেসক্রিপশনটার জন্য কি হয়, একটু এসইও ফ্রেন্ডলি হয়। ওকে, আমি জাস্ট এগুলো নিয়ে নিচ্ছি। ক্যারেক্টার বলতেছে মানে সর্বনিম্ন আর কি 100, তাই তো। কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করলাম। করার পর দেখেন আমার এখানে কি সে ডট ডট কিছু আছে, তাহলে ডটটা আমরা কিভাবে আনবো, ডট সিম্বল না। এখন ডট সিম্বল লিখলে কিন্তু অনেক সিম্বল পাবেন, অনেকেই এটা ব্যবহার করে, তাই না। তো আমি আজকে এটাই ব্যবহার করি। ওকে, কপি করে নিলাম, নেওয়ার পরে কি করব, প্রতিটার পরে কন্ট্রোল ভি দিয়ে, এটা অনেক ছোট, তাহলে হচ্ছে কোনটা নি, এই ডট বড়টাই নি নাকি। এটা কেন ব্যবহার করি, জাস্ট আমার লিস্ট, এটা যে আমার একটা লিস্টিং এটা বোঝানোর জন্য, তাই না। এখানে হচ্ছে আমি কিছুই বাদ দিই না, আপনার যে 300 ডিপিআই এক্সপোর্ট এটা দেওয়া লাগবে না, জাস্ট এটার মধ্যে এই যে এখানে দেখছেন কাস্টম ইউনিক ডিজাইন হাই কোয়ালিটি, এটা এখানে অ্যাড করে দেবেন। মানে অতিরিক্ত বেশি দরকার নাই, অল্পের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ,
এগুলো আপাতত আর রাখতেছি না আমি। হোয়াই চুজ মি, এখানেও কি সেম ভাবে খেয়াল করবেন, আপনারা এটা বসাই করেন। অর্ডার রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, যে আপনি যদি এই কাজটা সম্পূর্ণ করতে যান তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে কি কি প্রোভাইড করতে হবে, তাই না? জাস্ট এই জন্য অর্ডার রিকোয়ারমেন্টটা আমরা জাস্ট কোথা থেকে, চ্যাট জিপিটিতে যাব না। দেন যেহেতু আমাদের এটা গতকালকে অন্য জায়গা থেকে লেখা হয়েছে, আমি এখান থেকে লিখে নিয়ে আসি, এখানে লিখে দিই কি, তাহলে দেখেন আমরা এখানে কি বসাই দিলাম, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আমরা ক্লায়েন্টের কাছে কি কি চেয়েছি, প্লিজ সেন্ড ইওর নেম, কন্ট্যাক্ট ইনফো, লোগো, তারপর কি প্রিফারেড কালার এনি অ্যান্ড ডিজাইন স্টাইল সো আই ক্যান ক্রিয়েট ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল, তাই তো, বিজনেস কার্ড। ওকে, এখন অ্যাটাচমেন্টের এখানে কি, এটা অ্যাটাচমেন্টই থাকবে। এখানে ফাইল মানে ক্লায়েন্ট তার ইনফরমেশনগুলো লিখে আপনাকে কি করবে, অ্যাটাচমেন্ট করে দিবে। ওকে, তারপর আমরা কোথায় যাই, নেক্সটে। নেক্সটে এখন হচ্ছে বলতেছে কি, আপনার প্রাইসিং এর ব্যাপারটা চলে আসছে, তাই না, এন্ড প্যাকেজ। এখন প্রথম আছে ওয়ান প্যাকেজ, এটা হচ্ছে কি একটা প্যাকেজে আছে না, যদি আপনি এই বাটনটাকে আপনি অন করেন সাথে সাথে তার প্যাকেজ কয়টা হয়ে যাবে, তিনটা। এখানে লেখা আছে বেসিক প্যাকেজ, এরপর হচ্ছে কি স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে কি, এখন প্রথমে লেখা আছে প্যাকেজ সামারি। প্যাকেজ সামারিতে হচ্ছে আপনি তাকে কি কি দিতে চাচ্ছেন সেটার কি একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। মানে এখানে কি ধরে কি আকারে লিখতে হবে, ডেসক্রিপশন আকারে। তাহলে দেখি আমরা এখানে কি লিখে রেখেছিলাম। প্রথমটাতে কি দেওয়া হচ্ছে, সিম্পল অ্যান্ড ক্লিন বিজনেস কার্ড ডিজাইন, শুধুমাত্র এটা দিচ্ছে না। যদি আপনার এমন হয় এখানে থাকে যে না দুইটা দিচ্ছি তিনটা দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে। ওকে, এখন হচ্ছে আপনি এখানে কি কি দিবেন, ডাবল সাইড দিবেন না সিঙ্গেল সাইড দিবেন, তাহলে কি ডাবল সাইডটা টিক মার্ক করলেন। এইটার ক্ষেত্রে দেখেন আপনি এটা একটা টিক করলে বাকিগুলোও কি আপনি কি তাকে লোগো ক্রিয়েশন করে দিবেন, তাহলে এটা টিক দেওয়া। আমি আগে দেখি এখানে কি কি আমরা কি কি দিতে চাইছি, একটা কার্ড দিতে চাইছি, তাই না, সিঙ্গেল সাইড আছে, তাহলে আপনারা হচ্ছে এখানে কি, যেহেতু ডাবল সাইড চুজ করছি আমি, তাহলে অবশ্যই কি এখানে ডাবল সাইড আর কি। কি কি দিবেন, জেপিজি, আর রিভিশন কয়বার, ডেলিভারি ডেট, প্রাইস $5, তাই না। তা এখন হচ্ছে দেখেন আমি প্রিন্ট রেডি ফাইলটা দিয়ে দিব, বুঝতে পারছেন, কি দিব, প্রিন্ট রেডি ফাইল দিব। ওকে, যেহেতু আমি লোগো দিচ্ছি না $5, তাহলে প্রিন্ট রেডি ফাইলটা দিলাম। নাম্বার অফ রিভিশন, মানে আপনি কতবার রিভিশন দেবেন, তা এখানে আপনি যেটা করেন 3 বার রাখেন, কতবার, 3 বার। ডিফারেন্ট কনসেপ্ট অন বিজনেস কার্ড, কতগুলো বিজনেস কার্ড আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আপনি দিবেন তাকে, ঠিক আছে, কতগুলো দিবেন, একটা, ঠিক আছে। আপনি কতগুলো কার্ড তাকে দিবেন, একটা দিবেন না। অ্যাডিশনাল সার্ভিস মানে এই যেগুলো আপনি মানে অ্যাড করছেন না, এর সাথে যদি আপনি আরো কোনো সার্ভিস দিতে চান সেটা আপনি এখানে কি করবেন, অ্যাড করবেন আর কি, মানে সরি অ্যাড সার্ভিস আর কি, মানে এর সাথে আরো অতিরিক্ত কিছু, যেমন আমরা অনেক সময় কি করি বিভিন্ন জিনিস অ্যাড করে দিই, বা হচ্ছে আমরা অনেক সময় ছবি দিই, লোগো অতিরিক্ত অফার করি আর কি, সেটার জন্য কি, হ্যাঁ দিতে পারেন। জাস্ট আমি তাকে কি করতেছেন, নতুন এই সার্ভিসগুলো অতিরিক্ত দিচ্ছেন, এখানে যেহেতু আছে বাট এইখানে নেই এমন কিছু যদি দিতে চান তাহলে কি অ্যাড সার্ভিস, এখানে তো অলরেডি ডাবল সাইড আছে। এইটা তো বেসিকে না, মানে আমরা অফার দেখছি না,
আপনাদের একটা এই যে বর্তমান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কি করতেছে যে আমার একটা টি শার্ট কিনলে আপনার ওমরা হজ ফ্রি, তাই না? এটা হচ্ছে কেন, ওইটা কি আপনার শার্টের সাথে নাকি শার্টের বোতাম একটা কম দিয়ে ওইটা দিছে? ওইটা কিন্তু অতিরিক্ত, বুঝতে পারছেন? ওটা কিন্তু তাদের প্যাকেজের ভিতরে না, তা আপনার প্যাকেজের ভিতরে এইগুলো আছে। এখন আপনি তাকে অতিরিক্ত যেটা দিতে যাচ্ছেন এটা কিন্তু তাকে কি করতে হবে, এখানে যেটা অ্যাড করবেন তাকে এটা বুঝে দিতে হবে, সে কিন্তু এটা জেনেই আপনার কাছে অর্ডার করছে, বুঝতে পারছেন? এখন ওইখানে তো লটারি হয়, এখানে তো লটারি না, যে এই সার্ভিস কিনবে তাকে আপনার অতিরিক্ত মানে অ্যাড সার্ভিসগুলো দিতে হবে, মানে আপনার এইখানে নেই। তার তার মানে অ্যাড সার্ভিসে বুঝতে পারছেন যে আপনার এখানে সার্ভিসগুলো অ্যাড করা নেই কিন্তু আপনি দিতে চাচ্ছেন, বা আপনার কাজের জন্য এই সার্ভিসটা তাকে দিলে আরো আপনার কাজটা কি পারফেক্ট হবে, সেক্ষেত্রে আপনি এখানে কি দিয়ে দিলেন। ওকে, এরপর হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আমরা কত রাখছি? 1 ডে না? তাহলে অবশ্যই আমরা 1 ডে ডেলিভারি টাইমটা কত বসাবো এখান থেকে? 1 ডেজ। এখন আসেন হচ্ছে প্রাইস। প্রাইসের ক্ষেত্রে এখানে দেখেন সর্বনিম্ন কত আছে? $5, তাই না? সো একটু যেহেতু 8 আছে তার জন্য আমরা অবশ্যই এখানে কনসেপ্টটা কি দুইটা করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে দেখেন এরপর আমরা যেটা করি সেকেন্ডটাতে আসি নাকি? সেকেন্ডটাতে আমরা কি কি দিব প্যাকেজে? লাক্সারিয়াস, প্রফেশনাল, ডাবল সাইট, ট্রু বিজনেস কার্ড দিয়ে দেবে। এখানে কয়টা দিব? ডাবল সাইট 2 মানে দুইটা, তাই তো? বুঝতে পারছেন? মানে এখন কয়টা কার্ড দিব আমরা তাকে? দুইটা দিব আর কি। কন্ট্রোল ভি। এরপরে এগুলো তো এখানে দিছি, তার মানে আমার এখানেও কি দিতে হবে না? এরপর এখানে আমি লোগো কি ক্রিয়েট করে দিব প্রয়োজন। আপনি যদি মনে করেন যে না স্যার আমি দুইটা দিব না, এখানে অতিরিক্ত কি অ্যাড করে দিব, লোগোটা দিব, সেটাও কি করতে পারেন। ওকে, তাহলে আমি এখানে কি দিচ্ছি অতিরিক্ত সার্ভিস, মানে সেম ডাবল সাইডই দিচ্ছি কিন্তু আমি এখানে অতিরিক্ত লোগোটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটাতে এরপর হচ্ছে আমি কি করলাম সোর্স ফাইল এটাতে দিয়ে দিব। ওকে, এখন এটা হচ্ছে কত নিব তাহলে, 16 নাকি 24? 16ই নি, ঠিক আছে? যেহেতু একটাই শুধুমাত্র আমি সোর্স ফাইল দিচ্ছি, লোগো দিচ্ছি জাস্ট এর ডাবল। ওকে, এটা ডেলিভারি টাইম যেহেতু আমি লোগো দিয়েছি তার জন্য কতদিন রাখলাম? 3 দিন। ওকে, আর নাম্বার অফ ভেরিয়েন্ট কত দিবেন? সরি এখানে রিভিশন না, এটা হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট একটা এখানে, আর এখানে ভেরিয়েন্টও কি একটা। আর ডিফারেন্ট কনসেপ্ট কতটা দিবেন এখানে? একটা না, একটা একটা দিবেন কারণ এখানে আপনি লোগো দিছেন, মানে আপনার ডিজাইন একটা, তাই তো? কিন্তু এখানে অতিরিক্ত কি দিচ্ছি আমরা, লোগো দিয়েছি। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বারটা চলে গেল, এখন হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার আপনি কি কি দিবেন? দুইটা না? তাহলে এখানে হচ্ছে দেখেন কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করলাম, জাস্ট আমি একটু চেঞ্জ করি, ট্রু, প্রিমিয়াম, লাক্সারিয়াস, বিজনেস, ফুল ব্র্যান্ডিং স্টাইল কি করে দিবেন? খেয়াল করেন যখন ফুল ব্র্যান্ডিং স্টাইল মিলাবেন তারপরে কিন্তু বিজনেস কার্ডের সাথে আপনার কি কি আছে, লোগো, তারপর হচ্ছে কি আইডি কার্ড, তারপরে লেটার হেড, এনভলপ, এগুলো কি পুরো ব্র্যান্ডিং এর ভিতর পড়ে না? ক্লিয়ার কি সবাই? আপনি এখানে ফুল ব্র্যান্ডিং দরকার নেই, এর সাথে কি অ্যাড করেন, লেটার হেড, এর সাথে কি অ্যাড করেন, বিজনেস কার্ড প্লাস
লেটার হেড। মানে আপনি এখানে কি করতেছেন, একটা এক্সট্রা সার্ভিস দিলেন, যেটা হচ্ছে কি দুইটা বিজনেস কার্ড দিচ্ছেন, লাক্সারিয়াস বাদ দেন, টু বিজনেস কার্ড প্লাস লেটার হেড। ওকে, এখন হচ্ছে এটাতে বসাইলাম। আর যদি আপনি একটা সার্ভিস রাখতে চান তাহলে এখানে কি অফ রাখলে কি একটা হয়ে যাবে না? কনসেপ্ট কয়টা দিবেন এরও? ভেরিয়েন্ট একটা করে, কনসেপ্ট কয়টা? মানে আপনি কতগুলো চেঞ্জ করে দিবেন? তিনটা দিবেন? দেন, আচ্ছা একটাই দেন, যেহেতু লোগো টোগো আছে না। এক না দেন, দুইটা ইয়ে তো দেন, তিনটা দেন। কার্ড কিন্তু ভেরিয়েন্ট একটা না, ভেরিয়েন্ট কয়টা? দুইটা। আপনি দুইটা কার্ড দিতে চাইছেন, ভেরিয়েন্ট আবার বসাই দেন যদি একটা, তাইলে কি হবে? মিললো? কার্ড আপনি কয়টা দিতে চাচ্ছেন? দুইটা। তার সাথে কি চাচ্ছেন? বিজনেস কার্ড প্লাস হচ্ছে, তার মানে বিজনেস কার্ডও দুইটা দিবেন, লেটার হেডও দুইটা দিবেন। ক্লিয়ার? এখন প্রাইস কত রাখবেন? এটার ক্ষেত্রে রাখবো আমি 40 রাখতে হবে। কত দিব? কারণ এখানে আপনি দুইটা কার্ড দিচ্ছেন, দুইটা লেটার হেড দিচ্ছেন, সাথে আরো অ্যাডিশনাল দুইটা কি দিচ্ছেন? লোগো। না, আমরা যেহেতু নিউ আর 32 রাখি। ওকে, সমস্যা নেই। ডেলিভারি এটা 4 দিন। কতদিন রাখলাম? এখন দ্রুতই রাখেন, যেহেতু পরে চেঞ্জ করা যাবে এগুলো। মানে আপনারা চেষ্টা করবেন কি এর মোটামুটি প্যাকেজিং কমপ্লিট না। এখন আসি হচ্ছে এক্সট্রা পে, মানে এক্সট্রা অপশন। এখন এক্সট্রা অপশনের ক্ষেত্রে আপনার যদি কোনো ইয়ে থাকে, ধরেন আপনি এখানে লোগোটা দেন নাই, তাই না? এখন আপনি যদি কোনো ব্যক্তি লোগো করতে চায়, আপনি এখানে এক্সট্রাতে কি করলেন? জাস্ট লিখে দিলেন কি লোগো ডিজাইন, তার জন্য কতটা চার্জ করবেন সেটা এখানে কি করবেন? অ্যাড করে দিবেন। ঠিক আছে? কতদিন সময় নেবেন তার জন্য? একদিন, তাই তো? মানে সে একটা লোগো আপনাকে যদি ডিজাইন করে দিতে বলে, আপনার এখানে $8 কাজ আছে, তাই না? $8 সাথে যদি আপনার যদি তাকে লোগো করে দিতে হয়, আপনি অ্যাডিশনাল আর কতটা সার্ভিস নেবেন, দেন এই ব্যাপারে একটা কি দিবেন, ছোট একটা। ওকে, এরপর আপনার যদি আরো প্রয়োজন হয় তখন আপনি কি করবেন? আরো এখানে এক্সট্রা অপশন অ্যাড করবেন। ঠিক আছে? তা আপনাদের এখন আপাতত এক্সট্রা অপশন অ্যাড করার দরকার নেই, এটা কি যা আছে এভাবেই থাকুক। ওকে, জাস্ট এটা হচ্ছে কি আপনি যদি অ্যাডিশনাল সার্ভিস বা অ্যাডিশনাল চার্জ, ওই যে গতদিন হয়তো একটা লোগোতে দেখেছিলাম, তাই না? নিজে সোর্স ফাইল নিতে হলে কি করতে হচ্ছে, মানে তাকে অতিরিক্ত আরো $20 পে করতে হবে, তাই না? সেম অপশন হচ্ছে কোনটা? এটার যদি আপনার আরো নিচে আরো লাগে, আপনি অ্যাড অপশন থেকে কি করতে পারবেন? অ্যাড করা যাবে। মানে আপনি এখানে লোগো দিচ্ছেন, সোর্স ফাইল দিচ্ছেন, যে যতগুলো দিবেন, বা আপনার থেকে এখানে আরো একটা অপশন হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি দিবেন একদিনের নিচেই তো আর নেই, আপনি এখানে দিবেন 2 দিন। এখন এই ব্যক্তি যদি আপনার থেকে একদিনে নিতে চায়, 2 দিনের জায়গায় একদিনে নিতে চাই, তাহলে আপনাকে অতিরিক্ত তার কত টাকা পে করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো এডিশনাল সার্ভিসের আমাদের দরকার নেই, আছে প্রয়োজন আপনারা পরবর্তীতে অ্যাড করে নেবেন। এরপরে চলে আসেন হচ্ছে কিসে, নেক্সট। নেক্সট আসলে এখন কি বলতেছে? আপলোড ইওর মিনিমাম 5 টেমপ্লেটস। এটা হচ্ছে কিসের জন্য? পোর্টফোলিও নাকি? তাহলে আমি প্রথমে কি করলাম? অ্যাড সিম্পলে ক্লিক করলাম, করার পর হচ্ছে কি করতেছি, এখান থেকে আপলোড, এটাই তো 1, তাই না? ওকে, অ্যাড করলাম। ওকে, দেখেন আমার এটা কি জাস্ট এখানে অ্যাড হয়ে গেছে না? এটার কভার ইমেজ কেমন দেখাচ্ছে? এটাই তো। এখন কভার ইমেজ আপনি চাইলে ম্যানুয়ালিও কি করতে পারেন, তৈরি করে অ্যাড করতে পারেন, ওই পূর্বেরটার মতোই। বুঝতে পারছেন? আর এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছেন একটা, এটাকে আপনি রিসাইজ করে বসাই দেন। ওকে, মানে এটারই। এরপর হচ্ছে আসেন টাইটেল। টাইটেলে কি লিখবেন?
বিজনেস কার্ড, এটা হচ্ছে কি ধরেন এটাতে আমি লিখলাম মডার্ন বিজনেস কার্ড, তার আমাদের এখানে লেখা আছে মেবি নাকি কিওয়ার্ডটা কোথায়, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। ওকে, আমি কিছু ইয়ে কেটে দিই বুঝছেন, চ্যাট জিপিটিও কেটে দিলাম, লাগলে পরে নিয়ে আসবো। তাহলে মডার্ন বিজনেস কার্ড কয়টা ব্যবহার করা যাবে সর্বোচ্চ? আমি ফ্রিল্যান্সার ডট কম এর সময় একটা কথা বলেছিলাম যে এই লেখাগুলোর ক্ষেত্রে অবশ্যই কি করবেন, মানে শর্ট আর হচ্ছে এই যে যে ইয়েগুলো প্রথম অক্ষরগুলো একটু কি বড় হাতে লিখবেন যেন দেখতে সুন্দর দেখা যায়। তার মানে এটাতে লিখলাম কি মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। ওকে, দিয়ে এটাতে কি করলাম, সেভে ক্লিক করে দিলাম, একটা সেভ হয়ে গেল নাকি। অ্যাড সিম্পল টু আপলোড, এটাও নেই নাকি, এটাতে লিখে হচ্ছে কি কর্পোরেট, তাই না, এটা কর্পোরেট টাইপের আছে, এখানে কর্পোরেট আছে না, কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইনটা এখানে নেই, জাস্ট সি, তারপর হচ্ছে কি বি, আর হচ্ছে এটা কি লিখি, এখানে আমি ছোট্ট আরেকটা ট্যাগ আমি অ্যাড করতে যাচ্ছি, স্টেশনারি। মানে হচ্ছে এটা কি একটা স্টেশনারি ডিজাইনের মধ্যে কি পড়ে, এর কারণটা হচ্ছে কি যখন আমি এটা অ্যাড করে দিলাম এর সাথে, মানে এইটাও একটা কিওয়ার্ড আর কি, ঠিক আছে। চল্লিশ যেহেতু হয়ে গেছে আমি তো আর কিছু করতে পারবো না, তাই না, তার ডিজাইনের, ও স্টেশনারিও ধরতেছে না, তাহলে আর দেওয়া যাবে না। দেন এটাকে আপনি রিসাইজটা আপনার মতো করে নেন, দিয়ে হচ্ছে কি সেভে ক্লিক করেন। এখন যদি মনে হয় যে না স্যার আমি এটাকে কোথায় পাঠাবো প্রথমে, তাহলে দেখেন এই যে ক্লিয়ার, জাস্ট এখানে আগে পরে অ্যাড করা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি ম্যানুয়ালি কি করতে পারবেন, মুভ করে ফেলতে পারবেন, পরে ই করা যাচ্ছে, সমস্যা নেই, সরানো তো দেখাই দিলাম এই জন্যই। ফাইবারে অনেকই দেওয়া যায়, সমস্যা নেই, তিন চারটা দিতে পারবেন, ওটা যখন ফাইবারে যাবেন তখন দেখবেন। এখানে আগে মুখস্থ করেন, বুঝতে পারছেন। এগুলো আপনারা যখন ওইখানে লিখবেন না তখন একটু রিসাইজ করে রাখবেন, তাহলে আর এত ঝামেলা করা লাগে না। এরপর হচ্ছে কি আরেকটা অ্যাড করলাম, কাস্টম বিজনেস কার্ড একটা দিয়ে দিই নাকি। মানে এগুলো আমি এখানে দিচ্ছি, আপনারা অবশ্যই কি করবেন কাস্টমার জায়গায় ওই যে ক্লিন, মানে বিজনেস এইখানে আপনি যে কার্ডটা আপলোড করতেছেন না সেই টাইপের টাইটেলটাই কিন্তু দেবেন, অন্যটা না। আপনি লাক্সারিয়াস কার্ড নিছেন মানে যেগুলো হচ্ছে ইয়েটিয়ে মানে অনেক ঝমকালো গ্রেডিয়েন্ট দেওয়া, আপনি সেখানে লিখে দিলেন হচ্ছে কি মানে মানে সাধারণটা লিখলেন জেনারেল বিজনেস কার্ড, তাহলে ওটা কি মিললো, তাই জন্য আপনার যে কার্ড সে অনুযায়ী লিখবেন। ওকে, সেভে ক্লিক করলাম, তারপর লাস্ট একটা নাকি বাদ আছে কোনটা স্যার,
তো এখানে এটা প্রফেশনাল কার্ড ডিজাইন। ওকে, বিজনেসটা নেই, আমি বিজনেসটা লিখে দিই যেহেতু আমার ক্যারেক্টার হাতে আছে না। এখন এটার আমার লেখাও শেষ, তাই না? নিচে এসে কি করবেন, তাহলে আপনার কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি চাইলে আরো একাধিক অ্যাড করতে পারবেন যত ইচ্ছে, মানে যদি আপনার ভালো লাগে আর কি, ঠিক আছে? কিন্তু সর্বনিম্ন কয়টা দিতে হবে? পাঁচটা দিতে হবে। এরপরে চলে আসেন নেক্সটে। এখন কি বলতেছে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা এফ এ কিউ। এখান থেকে কি করবেন? অ্যাড কোশ্চেন। এখন হচ্ছে কি আপনার কোশ্চেনটা লিখবেন না, এরপর এখানে কি লিখবেন? অ্যান্সার। দেখি আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাই। সবগুলোই নেবেন নাকি? ডু ইউ প্রোভাইড প্রিন্টিং সার্ভিস অ্যাজ ওয়েল? জাস্ট আমি প্রথম, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে, পরবর্তীতে। জাস্ট এটা হচ্ছে কি হবে? অ্যান্সার না তার? তাহলে আমি কোশ্চেনে কোশ্চেন বসাইলাম, এবার অ্যান্সারে কি? অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, ওকে, দেওয়ার পরে আপনি এটাকে কি করবেন? যদি কনফার্ম করে দেন তখন কয়টা কোশ্চেন হইলো? যদি আপনি অ্যাড কোশ্চেন করেন, সরি গিকটা হচ্ছে ইসে অলরেডি কোশ্চেন কম। দেখেন এডিট করার জন্য আমরা এখান থেকে কি করতে পারতেছি, অথবা আমরা কে ওয়ার্কে চলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন ডান সাইডে কি আছে? এডিট কে ওয়ার্ক। ওকে, দেন এডিটে চলে গেলাম, বাকি সবকিছু ঠিক থাকবে, আমরা শুধু কোশ্চেনগুলো একটু কি করব? অ্যাড করব না? অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, দেন হচ্ছে request revision format will receive, can you use my brand color logo and, মানে আপনি হচ্ছে মানে তার ব্র্যান্ড কালারের সাথে মিলায়ে কাজ করবেন কিনা, বুঝতে পারছেন? অ্যাবসলিউটলি, তাই তো, মানে অবশ্যই করবেন না? কন্ট্রোল ভি। এটাও অ্যাড হলো না? আরেকটা আমি অ্যাড করি, আরেকটা হচ্ছে কি চেঞ্জ, হ্যাঁ কোনটা দিয়ে? ওয়ার্ড নাম্বারটা? আচ্ছা ওকে, অ্যাপ্রুভ আপনি আরো অ্যাড করে নিন, সমস্যা নেই। আর এগুলো হচ্ছে আপনি স্যার আপনি যেটা করবেন, মানে যারাই যে কাজ করবেন, কোশ্চেনগুলো আমি গতকালকে যেভাবে কাজ করেছিলাম মনে আছে? জাস্ট আমি যে কোশ্চেনগুলো আমার এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো মানে আগেই আমি কি করব? রেড মার্ক করে রাখবো, যে তখন আমার আর কি করা লাগবে না, পড়ে পড়ে দেখা লাগবে না যে এইটা থেকে ওইটা ভালো হবে না, এটা থেকে ওইটা ভালো হবে। ওকে, এখন আর কিন্তু কনফার্ম নেই আছে। তাহলে এখন আমাদের কি সেভ, যেহেতু আমরা এডিট করতেছি নাকি, সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? সেভ হয়ে গেছে না? এখন এখানে কে ওয়ার্কটা কিন্তু আমাদের কি আছে, কি বলতেছে দেখেন, সাবমিটেড ফর ওয়ার্ক উইল বিকাম অ্যাভেলেবল, মানে কেওয়ার ক্যাপচারিস্ট আমার এটা কি কি মানে আমি বাংলায় বলে দিই, কেওয়ার মানে স্পেশালিস্টরা এখানে কি করবে, আপনার এটা এসে ভিজিট করে দেখবে আসলে আপনি কাজগুলো ঠিকঠাক করছেন কিনা। করার পরে আপনার এখন এটা কোথায় আছে, কে ওয়ার্কটা ওয়েটিং অ্যাপ্রুভালে আছে না? আর ড্রাফটে যেটা আছে এটা হচ্ছে কি ওই যে আমাদের অটোমেটিকলি যেটা তৈরি হয়েছিল সেটা, এটাকে আমরা কি করে দিচ্ছি, ডিলেটে প্রেস করে কে ওয়ার্ড ডিলিট করে দিচ্ছি, একটাই এরা, কারণ ওইটা তো আমরা আর কাজ করব না। দেন অল এর ভিতর কয়টা আছে? একটা। এখন এর স্ট্যাটাস কি আছে? অ্যাপ্রুভড, অ্যাপ্রুভাল, মানে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল আছে, তাই না? মানে অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে। দেন আপনার যখন এখানে ই হবে তখন আরেকটা অপশন চলে আসবে,
অ্যাক্টিভ কি আসবে অ্যাক্টিভ আসবে আর একটা হচ্ছে কি ড্রাফটটা ছিল এখন কি ড্রাফটটা আছে কারণ ড্রাফট ওই যে একটা ছিল আমি কি করে দিছি ডিলিট করে দিয়েছি এখন জাস্ট কতদিন